আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছি, তোমরা আমাদের সাথে ছিলে। আজ আমাদের ক্লাস নাম্বার পঞ্চম প্রাথমিক গণিত ক্লাস নং 25 নম্বর ক্লাস আমরা আজকে করব। এর আগে তোমরা 24টি ক্লাস করেছো। আশা করি তোমরা সবগুলো ক্লাসের সাথে ছিলে এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো করেছো। আজ আমি তোমাদের অনুশীলনী 7 খ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করাবো। আর আমার আজকের পর্ব 6। এর আগে আমি এই চ্যাপ্টারে আর একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদের করিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আর একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদের করাবো। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করিয়ে আমরা যাতে এই বিষয়ে আরও বেশি ভালো করতে পারি, সেজন্য আজকে আমরা এটা করি। আসো প্রশ্নটা আমরা দেখি। একটি পাত্রে 1.6 লিটার রং আছে এবং এর ওজন 2.4 কেজি। ক, 5টি পাত্রে কত লিটার রং আছে? খ, প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করো। গ, রঙের ওজন 6 কেজি হলে পাত্রে কত লিটার রং আছে? চলো আমরা ক নম্বর অঙ্কটা করি। ক নম্বর প্রশ্ন রয়েছে 5টি পাত্রে কত লিটার রং আছে? একটি পাত্রে 1.6 লিটার রং আছে। তাহলে 5টি পাত্রে কত, সহজে আমরা গুণ করে বের করতে পারি। চলো ক নম্বর, একটি পাত্রে রং আছে 1.6 লিটার। সুতরাং 5টি পাত্রে রং বেশি থাকবে। আমাদের পাত্রে রং আছে, যেহেতু বেশি থাকবে তাহলে কি হবে, গুণ করতে হবে। 1.6 সাথে 5 গুণ এত লিটার। আসলে আমরা রাব করে এই গুণফলটা নির্ণয় করি। 1.6 গুণন 5, 5 6 30, 0 হাতে থাকে 3, 5 একে 5 আর 3 8। যেহেতু দশমিকের আগে একটা ঘর আছে, দশমিকের পরে এক ঘরের জন্য একটা 0, দশমিক আসবে এক ঘর বামে। তাহলে আমরা পেলাম 8.0। তাহলে 8.0 না লিখে শুধু 8 লিখব, 8 লিটার। তাহলে উত্তর লিখে দিই আমরা। উত্তর 8 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা ক নম্বরে উত্তর পেলাম 5টি পাত্রে টোটাল 8 লিটার রং রয়েছে। চলো আমরা খ নং প্রশ্নের দিকে চলে যাই। খ নং প্রশ্নে রয়েছে যে প্রতি লিটার রঙের ওজন নির্ণয় করো। 1 লিটার, প্রতি মানে 1 লিটার রঙের ওজন তোমাকে নির্ণয় করতে হবে। একটা পাত্রে তোমার 1.6 লিটার রং আছে এবং এর ওজন হলো 2.4 কেজি। তাহলে 1.6 লিটার রঙের ওজন 2.4 কেজি হলে 1 লিটার রঙের ওজন কত? তাহলে 1.6 লিটারের ওজন যদি 2.4 কেজি হয়, 1 লিটার ওজন কি হবে, কম হবে। তখন আমরা কি করব, ভাগ করব। খ নাম্বার, 1.6 লিটার রং এর ওজন 2.4 কেজি। সুতরাং প্রতি লিটার, তার মানে 1 লিটার, 1 লিটার রঙের ওজন 2.4 ভাগ 1.6 কেজি। প্রিয় শিক্ষার্থী, আমরা ভাগ করা শিখেছিলাম দশমিক ভাগ। এটাকে যদি আমরা এইভাবে লিখি, 2.4 ভাজকটা নিচে 1.6 কেজি, দশমিক আমরা তুলে দিব। দশমিক তোলার নিয়ম হয়তো তোমরা জানো, মনে আছে তোমাদের। 2.4 আমরা এইভাবে লিখবো, দশমিক উঠিয়ে দিয়ে নিচে 16, তাহলে দশমিকের জন্য উপরে লিখব 1,
দশমিকের পরে যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য, একটা সংখ্যা সেজন্য একটা শূন্য। আবার নিচে উপরের দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা ঘর বাকি আছে সেই কয়টা শূন্য। তাহলে এটাকে আমরা সরল করব, লঘিষ্ঠ করব। তাহলে 10 10 কাটা, 8 দিয়ে যদি কাটো 3 8 24, 8 2 গুণে 16, 3/2 কেজি। যেহেতু আমরা দশমিকের অঙ্ক করছি তাহলে এটা আমরা দশমিকে নিয়ে যাব। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 3কে, 2 একে 2, দশমিক দিয়ে একটা শূন্য আনবো, 5 2 গুণে 10, তাহলে আমরা পেলাম 1.5 কেজি। তাহলে 1.5 কেজি কি? 1 লিটার রঙের ওজন। তাহলে উত্তর লিখে দিব, উত্তর 1.5 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা আজকে গ নাম্বার উত্তরে চলে যাই। গ নম্বরের প্রশ্ন কি বলেছে? রঙের ওজন 6 কেজি হলে পাত্রে কত লিটার রং আছে? ধরো একটা রঙের পাত্র নিয়ে আসা হলো, কত লিটার আছে সেটা আমরা জানি না, কিন্তু ওজন জানি, ওজন হলো 6 কেজি। দেখো খ নাম্বার আমরা কিন্তু বের করেছি 1 লিটার রঙের ওজন 1.5 কেজি। তাহলে যদি ওজন 1.5 কেজি হয় তাহলে পাত্রের আয়তন হবে 1 লিটার। আর তাহলে 6 কেজি হলে কত হবে? 6 কেজিকে আমরা যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে আমরা লিটার পেয়ে যাব। এই পাশে করি খ। গ খ হতে পাই খ হতে পেলাম আমরা 1 লিটার রঙের ওজন 1.5 কেজি। তাহলে গতে বলেছে আমাদের 6 কেজি হলে রঙের ওজন 6 কেজি হলে কত লিটার, আয়তন চেয়েছে। আয়তন বের করতে হবে, তাহলে আয়তন শেষে যাবে ওজন প্রথমে রাখবো আমরা। তাহলে $1.5 কেজি রঙের আয়তন 1 লিটার। সুতরাং 6 কেজি রঙের আয়তন, তাহলে 6কে আমরা ভাগ করব 1.5 দিয়ে, 6 ভাগ 1.5 লিটার। তাহলে 6 নিচে 1.5 লিটার। তাহলে আমাদের দশমিক তুলতে হবে। দশমিক যদি আমরা তুলে দিতে চাই তাহলে কি করব? 6 এই 1.5 হয়ে যাবে 15। যেহেতু নিচে দশমিক আছে উপরে আমরা কি করব? দশমিকের জন্য 1 লিখব, দশমিকের পরের সংখ্যার জন্য 0 লিখব। দশমিক যেখানে থাকবে তার বিপরীত জায়গায়, উপরে থাকলে নিচে, নিচে থাকলে উপরে, আমরা এভাবে লিখব। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, 5 2 গুণে 10, 3 5 15, 3 একে 3, 3 2 গুণে 6, তাহলে 2 2 গুণে 4 লিটার। তাহলে আমরা গ নাম্বার উত্তর পেয়ে গেলাম 4 লিটার, অর্থাৎ 6 কেজি রঙের আয়তন হবে 4 লিটার। ওই পাত্রে আমাদের 4 লিটার রং রয়েছে। উত্তর 4 লিটার। তাহলে আজকে আমরা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা এই যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা বুঝতে পেরেছো, বাসায় বেশি বেশি করে করবে এটা। তাহলে আজকে SW থাকবে CW to SW, অর্থাৎ আজকে যে যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা করলাম সেটা প্রশ্ন তুলে সুন্দর করে SW খাতায় লিখবে এবং স্ব ভবনে জমা দিবে। এটার জন্য তোমাদের নাম্বার রয়েছে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আগামী ক্লাসে আরও আমরা বেশি বেশি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদের করাবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, বেশি বেশি পড়াশোনা করো, বাবা মার কথা শোনো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।